আজ দুনিয়ায় এই যে যুদ্ধ দেখা যাচ্ছে, এটা শুধু জিও পলিটিক্সের যুদ্ধ নয়, আর না তেলের যুদ্ধ, আর না শক্তির যুদ্ধ। যদি গভীরভাবে দেখা যায়, তবে এটা শুধু জমিনের যুদ্ধ নয়, এটা আসলে ঈমানের যুদ্ধ। আজ ধীরে ধীরে এই বাস্তবতা পরিষ্কার হচ্ছে যে এই দুনিয়ার পুরো ব্যবস্থাটি কিছু শক্তিশালী নেটওয়ার্ক এবং এলিট শক্তির হাতে রয়েছে, যাকে নিয়ন্ত্রণ করে বাল দেবতার সংগঠন। আর বাল চায় যে মানুষের ঈমান খতম করে দেওয়া হোক। এই উদ্দেশ্যেই শত শত বছর ধরে কিছু সিক্রেট গ্রুপ জাগানো হচ্ছে, ইলুমিনাতি এবং ফ্রিম্যাসনারি। বলা হয় যে তারা দুনিয়াকে 3টি অংশে ভাগ করে রেখেছে। এক গ্রুপ যারা মেডিসিন এবং সায়েন্সের ব্যবস্থাকে সামলায়, দ্বিতীয় গ্রুপ যারা পর্ন, মদ, ফিল্ম ইন্ডাস্ট্রি, অভিনেতা এবং বিনোদনের মাধ্যমে সমাজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে, আর তৃতীয় গ্রুপ যারা ইকোনমি এবং আর্মির ব্যবস্থাকে সামলায়। তাদের উদ্দেশ্য শুধু একটাই, পুরো দুনিয়া যেন তাদের বানানো সিস্টেমের সামনে মাথা নত করে। দুনিয়ার ইকোনমিক সিস্টেম দেখুন, সব জায়গায় সুদ বা ইন্টারেস্টের ব্যবস্থা। সমাজকে দেখুন, মদ, নেশা, পর্নোগ্রাফি এবং শারীরিক লালসাকে সাধারণ করে দেওয়া হয়েছে। মানুষদের এমন এক ব্যবস্থায় ফেলে দেওয়া হয়েছে যেখানে মানুষের আত্মা নয়, বরং তার খাহেশ বা কামনা এবং দুর্বলতাগুলোই তার উপর আধিপত্য বিস্তার করে। আর সবচেয়ে বড় কথা, পুরো দুনিয়া আমেরিকাকে সুপার পাওয়ার মনে করে তার সামনে মাথা নত করেছে। কিন্তু এই দুনিয়াতেই এমন একটি দেশও আছে যারা প্রকাশ্যে বলেছে, আমাদের এখানে সুদ চলবে না, আমাদের এখানে মদ চলবে না, আমাদের এখানে নারীরা হিজাবে থাকবে। আর এই বিষয়টি ওই শক্তিগুলোর পছন্দ নয়, সেজন্যই সংঘাত বাড়ছে। আজকের দুনিয়ায় অনেক সৈনিকের হাতে আরবিতে কাফির লেখা দেখা যায়। আর এই কনিয়ায় কথাটি মনে করিয়ে দেয় যে শেষ জমানায় দাজ্জালের কপালেও কাফির লেখা থাকবে। এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি নিশানি, একটি প্রতীক। একদিকে সেই সিস্টেম যা মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিতে চায়, আর অন্যদিকে সে মানুষগুলো যারা বলে সেজদা শুধু আল্লাহর সামনেই হবে। ইতিহাস সাক্ষী আছে, যখনই মানবতা শক্তির সামনে মাথা নত করেছে, জুলুম বেড়েছে। কিন্তু যখনই কিছু মানুষ সত্য ও ঈমানের সাথে দাঁড়িয়েছে, তখন বড় বড় শক্তিও ধসে পড়েছে। আজ যা কিছু হচ্ছে, হয়তো তা সেই বড় সংগ্রামেরই অংশ। একদিকে দুনিয়ার সিস্টেম, আর অন্যদিকে ঈমান। আর পরিশেষে সিদ্ধান্তটা কোনো শক্তিশালী দেশের হবে না, শেষ সিদ্ধান্তটা হবে আল্লাহর।